500 লেভেল আমাদের এখনই দেখা জরুরি, জানা জরুরি। সময়ত ভাইরা, আমরা সোলানা কয়েনের চার্টে এমন 5টি গুরুত্বপূর্ণ লেভেল দেখতে পাচ্ছি বা এমন 5টি গুরুত্বপূর্ণ লেভেলে বর্তমানে সোলানা কয়েন দাঁড়িয়ে আছে, যে লেভেলগুলো যদি সোলানা কয়েন সঠিকভাবে ব্রেক করতে পারে তাহলে আমরা পরবর্তীতে সোলানায় বড় মুভমেন্ট দেখতে পারবো ইনশাল্লাহ। তাই সোলানা কয়েন বাই করার আগে, সেল করার আগে এই লেভেলগুলো সুন্দর করে আপনাকে জানা জরুরি, দেখা জরুরি এবং বোঝা জরুরি। তো চলেন আমরা সরাসরি চার্ট থেকে এই লেভেলগুলো একটু বোঝার চেষ্টা করি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি যেটা বলি সেটা হলো, দিস ভিডিও পিওরলি এডুকেশনাল পারপোজ অনলি, নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। যে কোনো প্রকার ইনভেস্ট করার আগে বা যে কোনো কয়েন কেনার আগে অবশ্যই নিজে অ্যানালাইজ করবেন, নিজে রিসার্চ করবেন, এরপরে ইনভেস্ট করবেন। কারণ ক্রিপ্টো মার্কেট খুব ভলাটিলিটি এবং রিস্কি। যে কোনো কয়েন আপনাকে বড় প্রফিটও দিতে পারে, আবার বড় লসও করতে পারে। সম্মানিত ভাইরা, আমরা এই মুহূর্তে সোলানা চার্টে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সোলানা কয়েনের প্রাইস হচ্ছে আপনার $139। তো আমি এখানে মার্কেট স্ট্রাকচারে চার্ট যেভাবে ফর্ম করছে আমি সেটা এখানে ড্র করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে যখন আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময় এখান থেকে হায়ার হাই, হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লো, এবং করতে করতে ব্রেকআপ স্ট্রাকচার দিতে দিতে মার্কেট এখান থেকে উপরে গেছে। তারপর এখানে উইকলি হাই ক্রিয়েট করলো এবং মার্কেট সেখান থেকে আবার ডাউনে চলে আসলো। ডাউনে আসার পর মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেটের স্ট্রাকচার যখন চেঞ্জ করে ফেললো, চেঞ্জ করার পর এই যে মার্কেটের আপ ট্রেন্ডটা ছিল, এই আপ ট্রেন্ডটা চেঞ্জ হয়ে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন ফুললি ডাউন ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ড থেকে মার্কেট এখন ফুললি ডাউন ট্রেন্ডে আছে। তার মানে এখানে এই যে বস ক্রিয়েট করতে করতে ব্রেকআপ স্ট্রাকচার দিতে দিতে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসছে। তো ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট কি করলো, এখানে আমি একটা বক্স ড্র করে রাখছি। এই যে দ্বিতীয় যে লেভেলটার কথা আমি বলবো, এই লেভেলটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট কি করলো, মার্কেট এখান থেকে ডাউনে আসলো। ডাউনে আসার পর এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ট্যাপ করলো, ট্যাপ করে মার্কেট আবার ডাউনে চলে আসলো। আশা করি বুঝতে পারছেন। তো এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল ছিল। এখন মার্কেট কি করছে, মার্কেট দেখেন আমি তৃতীয় যে লেভেলটার কথা আমি আপনাকে বলবো সেটা হলো এই যে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করে রাখছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এবং এই হরিজন্টাল লাইন বা এই সাপোর্ট জোনটা কোথায়, এই সাপোর্ট জোনটা হচ্ছে আপনার $131। তার মানে $131 এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। মার্কেট কি করছে দেখেন, সোলানা কয়েনের এই সাপোর্টে ট্যাপ করছে, টেস্ট করছে, কিন্তু সাপোর্টটা ব্রেক করতে পারে নাই। হ্যাঁ, এখানে উইকের মাধ্যমে মার্কেট নিচে আসছে, কিন্তু এখানে ফুললি যে ক্যান্ডেল ক্লোজ দিয়ে এই সাপোর্টের নিচে ব্রেক করবে সেটা কিন্তু করতে পারে নাই। তারপরে যেহেতু এখানে এই সাপোর্টটা ব্রেক করতে পারে নাই, মার্কেট এখান থেকে আবার বাউন্স ব্যাক করে $131 থেকে আবার $139 চলে আসছে। যদি মার্কেট এই সাপোর্টের নিচে, আমি যে সাপোর্টটা ড্র করে রাখছি, এই সাপোর্টের নিচে যদি ফুললি ক্যান্ডেল ক্লোজ দিতে পারতো তাহলে হয়তো আমরা মার্কেটকে আরো ডাউনে দেখতে পারতাম। কিন্তু যেহেতু মার্কেট এই সাপোর্টটাকে টেস্ট করে উপরে চলে গেছে, তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে সাপোর্ট জোন এটা কি ব্রেক করতে পারবে কি পারবে না। যদি পারে তাহলে তো মার্কেট আরো নিচে চলে আসবে। এখন কথা হচ্ছে যে পারার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ দেখেন ভাই, এই জন্য আমাকে টোটাল ওভারঅল মার্কেটের সিস্টেমটা বুঝতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিটিসি, ইথেরিয়াম, আমরা যদি খেয়াল করি বিটিসি আমরা কিন্তু কয়েকদিন ধরে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং আমি কয়েকদিন আগে ভিডিও দিছি যে বিটিসি কিন্তু প্রায় $70,000-$73,000 আসার সম্ভাবনা আছে। এখন সেক্ষেত্রে আমি আমার আপডেট অনুযায়ী, আমার লাস্ট আপডেট ছিল যে বিটিসি $88,000 আসার সম্ভাবনা আছে। যদি $88,000 আসে তাহলে তো ভালো। কিন্তু মার্কেট কি করলো দেখেন, মজার বিষয় হলো আমাদের টার্গেট ছিল $88,000, মার্কেট আসলো $89,000। $89,000 এসে মার্কেট সেখান থেকে আবার বাউন্স ব্যাক করে $93,000 ট্রেডিং করতেছে। তার মানে আমাদের প্রেডিকশন মোটামুটি আলহামদুলিল্লাহ সঠিক ছিল। এখন মার্কেট যদি আবারও $88,000 বা তার নিচে আসে তাহলে আমরা কি দেখতে পারবো, তাহলে আমরা এই যে সাপোর্ট জোন সোলানা কয়েনের এই সাপোর্টও ব্রেক করার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমি অবশ্যই বলবো যে সামনে যেহেতু মার্কেট ডাউনে আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি সোলানা কয়েন বাই করার সিদ্ধান্ত নেন যে আমি এখনো বাই করি নাই, আমি বাই করতে চাই, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল মতামত বলবো, ভাই আমি এখনো সোলানা কয়েন বাই করি নাই, আমার বাইজন হবে এখানে। কারণ আমি আশা করতেছি সোলানা কয়েন সামনে যদি মার্কেট ওভারঅল ডাউন হয় তাহলে সোলানা কয়েন এই সাপোর্ট জোনটাকে ব্রেক করবে। ব্রেক করার পর পরবর্তী যে সাপোর্ট জোনটা আছে মার্কেটের সেখানে আসার সম্ভাবনা থাকবে। তাহলে পরবর্তী সাপোর্ট জোন কোথায়, পরবর্তী সাপোর্ট জোন হচ্ছে আপনার $103, $104, এটা হচ্ছে পরবর্তী সাপোর্ট জোন। তো আমি কি করব, মার্কেটকে এই 100 সাপোর্ট জোনে আসার জন্য সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। তো যদি মার্কেটে $104 এই সাপোর্ট জোনে আসে তাহলে আমি আমার বাই জোন বা আমার অ্যাকুমুলেশন জোন থাকবে সোলানা কয়েনে $110 যখন আসবে তখন আমি ডিসিএ করা শুরু করব। এরপরে $105 যখন আসবে তখন আমি ডিসিএ করা শুরু করবো বা আমি আমার এই কয়েনে ইনভেস্ট করাবো বা আমি অ্যাকুমুলেশন করব। $110
এবং $105। এখন অনেকে বলবেন সিএম ভাই এই সোনা কয়েন কি সত্যি কি নিচে আসবে? দেখেন ভাই, আমি আমার প্রেডিকশন বা আমার অ্যানালাইস অনুযায়ী যতটুকু বুঝি, আমি বুঝি যে মার্কেট আমি সঠিক সময় বাই করার জন্য বসে থাকবো। সেটা যখন আসবে তখন আমি এখানে আমার $160 এই রেঞ্জে আসার জন্য আমি ওয়েট করবো। অবশ্যই $104 যদি মার্কেট আসে তখন আমি বাই করবো, $110 বাই করবো। এর আগে আমি আর বাই করতেছি না। আমি সবসময় সঠিক জায়গায় বাই করবো, সেটা যদি নাও আসে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি আমার স্ট্র্যাটেজিতে আমি সবসময় অটল থাকি। তো যাই হোক, এখন কথা হচ্ছে অনেকেই বলবেন সিএম ভাই আমি তো অলরেডি $160, $180 এই সকল প্রাইস রেঞ্জে বাই করছি, তো আমি কি করব? তো দেখেন ভাই, আপনি যদি $160 বাই করেন, $180 বাই করেন, তার মানে আপনি তো এখন ভালো লসে আছেন। তাহলে আমি অবশ্যই বলবো লসে সেল করার কোনো দরকার নাই। আপনি একটু ধৈর্য ধরেন, আমরা এই ভিডিও শেষে প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো তার আগে আরেকটা বিষয় অবশ্যই আপনাকে বোঝা বা জানানো দরকার, সেটা হলো অনেকেই আমাকে বলেন সিএম ভাই আপনি এআরবি কয়েন নিয়ে ভিডিও দেন। তো আমাদের কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে অলরেডি এআরবি কয়েন নিয়ে ভিডিও দেওয়া আছে। আপনারা যদি লক্ষ্য করেন এআরবি কয়েন, সেই কয়েন, টিয়া কয়েন, তারপরে মান্তা কয়েন, এই সকল কয়েন সম্পর্কে আমরা অলরেডি প্রাইস প্রেডিকশন এবং টেকনিক্যাল অ্যানালাইস নিয়ে ভিডিও দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করেন, সেখান থেকে আমাদের এআরবি কয়েনের ভিডিও দেখেন, সেই কয়েনের ভিডিও দেখেন, বা আপনার কোন কয়েন সম্পর্কে জানার ইচ্ছা আছে, তারপরে এই যে নিয়ার কয়েন সম্পর্কে ভিডিও দিচ্ছি, আপনি যে কয়েন সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করেন, সেখান থেকে আপনি সকল প্রকার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো চলেন আমরা একটু সোনার ফান্ডামেন্টাল অ্যানালাইজ করি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সোনার প্রাইস হচ্ছে আপনার কত, $139। তাদের অল টাইম হাই ছিল কত, $294। সেখান থেকে মার্কেট প্রায় এখন 53% ডাউন, হিউজ ডাউন। তো এখন কথা হচ্ছে অনেকেই বলবেন সিএম ভাই সোনা কয়েনকে আবার $294 বা অল টাইম হাই যদি হিট করে বা বুলডানে কতটুকু প্রাইসে যেতে পারে? দেখেন ভাই, এই একটা প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হয়। বুলডান প্রাইস প্রেডিকশন করার জন্য অবশ্যই বুলডানটা শুরু হতে হয়, মার্কেটের স্ট্রাকচার কেমন তৈরি হয়, তারপরে বুলডানের মার্কেটে কেমন মানি ফ্লো হয়, ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট বুঝে তারপরে একটা কয়েনের প্রাইস প্রেডিকশন করা যায়। ওভারঅল সেন্টিমেন্ট আগে বুঝতে হবে। আন্দাজে বলে দিলেই তো হবে না যে এখন সোনা কয়েন এত ডলারে চলে যাবে, আমি বললেই তো আর যাবে না। মার্কেটকে বুঝতে হবে, ওভারঅল মার্কেটের ইনভেস্টর, হোল্ডার্স, মানি ফ্লো সবকিছুর উপর বিবেচনা করে তারপর প্রাইস প্রেডিকশন করতে হয়। তো যাই হোক, তারপর আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই জন্য আমরা একটু উইকলি টাইম ফ্রেমে যাই। তো দেখেন মার্কেট, আমি যেটা করব, আমি যদি এখান থেকে এই বক্সে যদি আমি বাই করতে পারি 110-এ, তাহলে আমার প্রথম টার্গেট থাকবে হচ্ছে অল টাইম হাই। তাহলে প্রথম টার্গেট থাকবে আমার $300। যদি আমি এখানে বিক্রি বাই করতে পারি $100 বা $110, এখানে যদি আমি সোনা কয়েন বাই করতে পারি, আমার প্রথম টার্গেট থাকবে কোথায়, এখানে $260। এরপরে মার্কেটকে আমি এই রেঞ্জটা যখন ব্রেক করবে, পরবর্তী টার্গেট থাকবে কোথায়, $298। তো তার আগে মার্কেটকে এই রেঞ্জটা ব্রেক করতে হবে। এই লেভেলটা ব্রেক করতে পারলে পরবর্তীতে মার্কেট ধরেন এইরকম হওয়ার সম্ভাবনা আছে, এইরকম ব্রেক করবে, ব্রেক করে মার্কেট আবার এখান থেকে একটু ডাউন হবে, আবার এটাকে $200 থেকে বা এই লেভেল থেকে রিটেস্ট করে মার্কেট আবার উপরে যাবে। এরপরে আমরা পরবর্তী টার্গেট রাখতে পারি $350। এখন সর্বোপরি অনেকেই বলতেছেন যে সোনা কয়েন সর্বোপরি কতটুকু বুলডানে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আমার টার্গেট রাখবো সোনা কয়েন যদি সব ওভারঅল এই লেভেলগুলো ব্রেক করতে পারে এবং ওভারঅল বুল মার্কেট যদি ভালো হয়, তাহলে সম্ভাবনা থাকবে $500 থেকে $800 সোনা কয়েনকে আমরা এবারে বুলডানে যাওয়ার সম্ভাবনা থাকবে বা দেখতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? তো এখন কথা হচ্ছে আপনি যদি সোনা কয়েন বাই করতে চান, তাহলে অবশ্যই আমি যে লেভেলগুলো বলছি সেই লেভেলে বাই করার চেষ্টা করবেন। আর যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, যে কোনো কয়েন সম্পর্কে জানতে হলে আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।